আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত। শুরুতেই জানিয়ে দিব শিরোনাম। সস্তায় ড্রোন ধ্বংস। টাইফুনে লাগানো হল ব্রিটেনের গেম চেঞ্জার অস্ত্র APKWS। আবার হামলা হলেই ৯০% ইউরেনিয়াম সমৃদ্ধ করে পারমাণবিক বোমা তৈরি করবে ইরান। পারস্য উপসাগরে নতুন যুদ্ধ। ট্রাম্পের উস্কানিতেই ইরানের লাবান দ্বীপ দখল করতে চায় আমিরাত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারই বিস্তারিত। ড্রোন হামলা ঠেকাতে এখন আর লাখ লাখ ডলারের মিসাইল খরচ করতে হবে না। ব্রিটেন তাদের শক্তিশালী ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমানে এমন একটি সিস্টেম লাগিয়েছে যার এক একটি মিসাইলের দাম ইরানের শাহেদ ড্রোনের প্রায় সমান। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় টাইফুনে সংযুক্ত করেছে APKWS অ্যাডভান্সড প্রিসিশন কিল ওয়েপন সিস্টেম। এটি আসলে ৭০ মিলিমিটারের সাধারণ রকেটকে লেজার গাইডেড প্রিসিশন অস্ত্রে পরিণত করে, ফলে খরচ অনেক কম। প্রতিটি ইন্টারসেপ্ট মিসাইলের দাম মাত্র ২০ থেকে ৩০ হাজার ডলারের মধ্যে। ইরানের শাহেদ ১৩৬ ড্রোন যেখানে ২০ থেকে ৫০ হাজার ডলারের, সেখানে এই সিস্টেম দিয়ে একই খরচে বা তার চেয়ে কম খরচে ড্রোন ধ্বংস করা সম্ভব। ইউরোফাইটার টাইফুন আগে থেকেই এয়ার টু এয়ার, এয়ার টু গ্রাউন্ড এবং গোয়েন্দা মিশনে দক্ষ। এখন ড্রোন ও লো কস্ট থ্রিট ধ্বংসে আরও ভয়ঙ্কর হয়ে উঠল এই ফাইটার জেট। বিশেষ করে মধ্যপ্রাচ্যে ইরান সমর্থিত ড্রোন হামলার বিরুদ্ধে এই সিস্টেম ইতোমধ্যে মোতায়েন করা হয়েছে। ব্রিটেন ছাড়াও সৌদি আরব, কাতার, কুয়েত সহ একাধিক দেশের কাছে টাইফুন রয়েছে। সম্প্রতি কাতারও এই APKWS সিস্টেম কেনার বড় উদ্যোগ নিয়েছে। আধুনিক যুদ্ধে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল সস্তা ড্রোন ও কামিকাজে দিয়ে আক্রমণ। ব্রিটেন এই চ্যালেঞ্জের বাস্তবসম্মত সমাধান বের করেছে। একদিকে খরচ কম, অন্যদিকে নির্ভুলতা বেশি। এটাই APKWS-এর সবচেয়ে বড় সুবিধা। মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও তীব্র হচ্ছে। ইরান স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে দিয়েছে, আবার যদি কোনো হামলা হয় তাহলে তারা তৎক্ষণাৎ পারমাণবিক অস্ত্র তৈরির উপযোগী ৯০% সমৃদ্ধ ইউরেনিয়াম তৈরি করবে। অর্থাৎ তারা এখন পারমাণবিক বোমা তৈরির দ্বারপ্রান্তে পৌঁছে গেছে বলে মনে করা হচ্ছে। ইরানের জাতীয় নিরাপত্তা বিষয়ক সংসদীয় কমিশনের মুখপাত্র ইব্রাহিম রেজাই এক্সে টুইটারে দেওয়া একটি পোস্টে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, যে কোনো ধরনের নতুন আগ্রাসনের জবাবে ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ৯০% পর্যন্ত বাড়িয়ে দেবে। ৯০% সমৃদ্ধ ইউরেনিয়ামকে আন্তর্জাতিকভাবে ওয়েপন গ্রেড বলা হয়। এই মাত্রার ইউরেনিয়াম দিয়ে তুলনামূলকভাবে ছোট আকারের কিন্তু অত্যন্ত শক্তিশালী পারমাণবিক অস্ত্র তৈরি করা সম্ভব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে বর্তমান যুদ্ধবিরতি এখন লাইফ সাপোর্টে আছে, যে কোনো সময় এটি শেষ হয়ে যেতে পারে। তিনি ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামকে নিউক্লিয়ার ডাস্ট বা পারমাণবিক ধূলিকণার সঙ্গে তুলনা করেছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আরও কঠোর অবস্থান নিয়েছেন। তিনি বলেছেন, ইরানের অভ্যন্তর থেকে সব ইউরেনিয়াম বের করে আনতে হবে, না হলে ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ নির্মূল করা সম্ভব নয়। ট্রাম্প প্রস্তাব দিয়েছেন, ইরানের কাছে থাকা উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়ামের একাংশ ধ্বংস করা এবং বাকি অংশ কোনো তৃতীয় দেশে স্থানান্তর করা। কিন্তু ইরান এসব প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। ইরান বলছে, তারা কোনো ছাড় দেবে না। শত্রুর আঘাত মোকাবিলায় তাদের সামরিক বাহিনী পুরোপুরি প্রস্তুত। বর্তমানে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA এর তথ্য অনুসারে ইরানের কাছে প্রায় ৪৪০.৯ কিলোগ্রাম ৬০% সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ রয়েছে। এই মাত্রা থেকে ৯০% উন্নীত করা কারিগরিভাবে খুব বেশি কঠিন নয়। গত ৮ বছরে বিশেষ করে জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অফ অ্যাকশন JCPOA চুক্তি থেকে আমেরিকা বেরিয়ে যাওয়ার পর ইরান প্রায় ১১,০০০ কিলোগ্রাম ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে। ইরান ২০০৬ সাল থেকে শিল্প পর্যায়ে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করে। ২০১০ সালে তারা ২০% সমৃদ্ধকরণের ঘোষণা দেয়। এখন তারা নিজস্ব প্রযুক্তিতে উন্নত সেন্ট্রিফিউজ তৈরি করেছে। বিদেশি সাহায্য ছাড়াই এই অগ্রগতি সম্ভব হয়েছে। IAEA এর মতে, ইরানের বড় অংশের ইউরেনিয়াম মজুদ এখনও ইস্পাহান পারমাণবিক কেন্দ্রে রাখা আছে। ইরান এই মজুদ নিয়ে বেশ আত্মবিশ্বাসী। গত ২ দশকে পারমাণবিক খাতে তারা যথেষ্ট দক্ষতা অর্জন করেছে।
বর্তমানে পুরো বিশ্ব চোখ রেখেছে মধ্যপ্রাচ্যের এই উত্তেজনার দিকে। একদিকে ইরানের কঠোর হুঁশিয়ারি, অন্যদিকে ইসরায়েল আমেরিকার চাপ। যে কোনো মুহূর্তে পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে। এই সংঘাত শুধু ইরান ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি পুরো অঞ্চল এবং বিশ্বের নিরাপত্তাকে প্রভাবিত করবে। ইরান কি সত্যিই পারমাণবিক অস্ত্র তৈরি করবে, নাকি এটা শুধুই কৌশলগত হুমকি? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান। পারস্য উপসাগরে আবার নতুন যুদ্ধের দামামা বাজছে। ইরানকে কোণঠাসা করতে এবার সরাসরি মাঠে নামছে সংযুক্ত আরব আমিরাত। আর পর্দার আড়াল থেকে আগুনে ঘি ঢালছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের এক বিস্ফোরক প্রতিবেদন পুরো আন্তর্জাতিক মহলকে কাঁপিয়ে দিয়েছে। ট্রাম্প প্রশাসনের সাবেক এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা ভাসিয়ে দিয়েছেন অবিশ্বাস্য গোপন তথ্য। ট্রাম্পের ঘনিষ্ঠ মহলের কর্তারা নাকি সংযুক্ত আরব আমিরাতকে সরাসরি উস্কানি দিচ্ছেন ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ লাবান দ্বীপ দখল করার জন্য। তাদের স্পষ্ট বার্তা, গো টেক দেম, অর্থাৎ ওগুলো দখল করে নাও। ওয়াশিংটনের কৌশল পরিষ্কার, যুক্তরাষ্ট্রের সৈন্য না পাঠিয়ে আমিরাতি বাহিনীকে সামনে ঠেলে দিয়ে ইরানের বিরুদ্ধে সম্মুখ যুদ্ধ চালাতে চায় তারা। শুধু কথা নয়, খেলা ইতোমধ্যে শুরু হয়ে গেছে। গত এপ্রিলের শুরুতে অত্যন্ত গোপনে লাবান দ্বীপে বিমান হামলা চালিয়েছে আমিরাতি বিমান বাহিনী। এই দ্বীপে ইরানের তেল শোধনাগার রয়েছে, যা কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দখল করতে পারলে ইরানের বুক চিরে আধিপত্য বিস্তার করা সম্ভব। বিশ্লেষকরা বলছেন, গত 11 সপ্তাহের এই রক্তক্ষয়ী সংঘাত মধ্যপ্রাচ্যের মেরুকরণ পুরোপুরি ওলটপালট করে দিয়েছে। ফেব্রুয়ারি থেকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যখন ইরানে হামলা শুরু করে, তখন থেকেই তেহরানের প্রধান টার্গেট হয়ে ওঠে আমিরাত। ইরান আমিরাতের উপর ছুড়েছে 2800-রও বেশি মিসাইল ও ড্রোন। বিশ্লেষকরা একে আমিরাতের জন্য 9/11 মুহূর্ত বলে অভিহিত করছেন। এই ভয়াবহ আঘাতই আমিরাতকে বাধ্য করেছে তাদের প্রতিরক্ষা কৌশল সম্পূর্ণ নতুন করে সাজাতে। এই যুদ্ধের ধাক্কা লেগেছে বৈশ্বিক তেলের বাজারেও। একদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক আরও গভীর করছে আমিরাত, অন্যদিকে সৌদি আরব সহ প্রতিবেশী আরব দেশগুলোর সঙ্গে বাড়ছে চরম টানাপোড়েন। মে মাসের শুরুতে সৌদি নিয়ন্ত্রিত তেল উৎপাদনকারী দেশগুলোর সংগঠন ওপেক থেকে নাটকীয়ভাবে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে আমিরাত। 2020 সালের আব্রাহাম অ্যাকর্ডের মাধ্যমে যে বন্ধুত্ব শুরু হয়েছিল, এই যুদ্ধ তাকে আরও পাকাপোক্ত করেছে। ইরানি হামলা মোকাবেলায় ইসরায়েল এখন আমিরাতকে রক্ষা করছে তাদের আয়রন ডোম সিস্টেম দিয়ে। এমনকি নেতানিয়াহু গোপন সফরও করেছেন বলে দাবি উঠেছে। তেহরানও বসে নেই। ইরান ইতোমধ্যেই সংযুক্ত আরব আমিরাতকে এই যুদ্ধের সক্রিয় অংশীদার ও শত্রু হিসেবে ঘোষণা করেছে। তবে আমিরাত পিছু হটতে নারাজ। তারা সাফ জানিয়ে দিয়েছে, যে কোনো হামলার জবাবে তারা সার্বভৌমত্ব ও সামরিক শক্তির শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করবে। রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের গবেষক ড বুরুক ওচচালিক বলছেন, এই যুদ্ধ যুক্তরাষ্ট্র, ইসরায়েল, আমিরাত ত্রিদেশীয় অক্ষকে আরও শক্তিশালী করেছে। কিন্তু এটি আমিরাতের জন্য চরম ঝুঁকিপূর্ণ। একদিকে গাজায় ইসরায়েলি অভিযানের সহযোগী হিসেবে আরব জনগণের চোখে খারাপ হচ্ছে আমিরাত, অন্যদিকে সুদানের গৃহযুদ্ধে বিতর্কিত ভূমিকার দাগও রয়েছে তাদের গায়ে। পুরো মধ্যপ্রাচ্য এখন আগুনের ওপর দাঁড়িয়ে আছে। লাবান দ্বীপ নিয়ে যদি নতুন করে সংঘাত বাড়ে, তাহলে যুদ্ধবিরতি ভেঙে পুরো অঞ্চল আবার অগ্নিগর্ভ হয়ে উঠতে পারে। পারস্য উপসাগরে এই নতুন উত্তেজনা কোথায় গিয়ে দাঁড়াবে? আমিরাত কি সত্যিই লাবান দ্বীপ দখল করবে? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি লাইক দিন, শেয়ার করুন, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রাখুন। পরবর্তী আপডেটের জন্য আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।